আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ ম্যাথমেটিক্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটি রিইউনিয়নের আয়োজন করছে। আমরা সকলে অবগত আছি, ইতিমধ্যে এই রিইউনিয়নের যে রেজিস্ট্রেশন সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি সকলের সুবিধার্থে রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব সেই বিষয়টা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। রেজিস্ট্রেশন করার জন্য এইখানে যে লিংক দেওয়া আছে এই লিংকের উপরে অথবা এই যে ইমেজটা আছে এই ইমেজের উপরে ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি যে মেসেঞ্জারের উপরে লগইন আছে। তো আমরা এটা ব্যবহারের সুবিধার্থে ব্রাউজারের ওয়েবসাইটটা ওপেন করব। এর কারণে এই যে থ্রি ডট মেনু আছে উপরে ডান দিকে কর্নারে, এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে ওপেন ইন ব্রাউজার বলে একটা অপশন আসবে। আমরা এই ওপেন ইন ব্রাউজার অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এই তো আমাদের ব্রাউজারে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ব্রাউজারে ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই ক্যাটাগরি নির্বাচন করতে বলছে। তো এবারের রিইউনিয়নে ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে শিক্ষক বা সাবেক শিক্ষক। রেজিস্ট্রেশন ফি ৳২,৫৩৫। এরপরে ক্যাটাগরি ২ প্রাক্তন শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ফি ৳২,৫৩৫। এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই প্রাক্তন শিক্ষার্থী কারা? প্রাক্তন শিক্ষার্থী হচ্ছে ২০১৪-১৫ সেশন থেকে এর পূর্ববর্তী যতগুলো ব্যাচ আছে সকল ব্যাচের শিক্ষার্থীরাই হচ্ছে প্রাক্তন শিক্ষার্থী। এরপরে ক্যাটাগরি ৩ সম্প্রতি পাস করেছি এই ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে কে গণ্য হবে সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে অনার্সের জন্য ২০১৫-১৬ ও ১৭-১৮, ১৫-১৬ থেকে শুরু করে ১৭-১৮ পর্যন্ত ১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮ এই ৩ ব্যাচ অনার্সের তারা সম্প্রতি পাস করেছি এই ক্যাটাগরিতে আওতাভুক্ত হবে। এবং মাস্টার্সের ক্ষেত্রে ১৯-২০ থেকে ২১-২২ অর্থাৎ ১৯-২০, ২০-২১, ২১-২২ এই ৩ মাস্টার্সের ক্ষেত্রে ১৯-২০, ২০-২১, ২১-২২ এই ৩ সেশন। আর অনার্সের ক্ষেত্রে ১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮ এই ৩ টা। আর সম্প্রতি পাস করেছি এই ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি হবে ৳১,৫২৫। এরপরে ক্যাটাগরি ৪ বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থী কারা সেইটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অনার্সের ২০১৮-১৯ থেকে ২৫-২৬ পর্যন্ত যে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আছে তারা সকলে বর্তমান শিক্ষার্থী এই ক্যাটাগরির আওতাভুক্ত হবে। এবং মাস্টার্সের হচ্ছে ২২-২৩ থেকে ২৩-২৪ শিক্ষাবর্ষের এই ২ ব্যাচের শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থী এই ক্যাটাগরির আওতাভুক্ত হবে। এবং বর্তমান শিক্ষার্থী যে ক্যাটাগরি এই ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি হবে ৳১,০১৫। এইখান থেকে এখন আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্ষেত্রে আমি বর্তমান শিক্ষার্থী হিসেবে গণ্য হব। তাই আমি বর্তমান শিক্ষার্থী ক্যাটাগরি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পরে ২য় স্টেপে আমাদেরকে পার্সোনাল ডিটেইলস দিতে বলছে বা ব্যক্তিগত তথ্য। সেক্ষেত্রে প্রথমে ইংলিশে ফুল নেম দিতে হবে। আমারটা দিয়ে দিই। এমডি। এরপরে ফুল নেম বাংলায়। এরপরে আমার মোবাইল নাম্বার। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্ষেত্রে বলছে যে যদি মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একই হয় তাহলে এটা ফাঁকা রাখতে বলছে। আমার একই, এই কারণে আমি ফাঁকা রাখলাম। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গাতে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেব। এরপরে বলছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ যার যেটা সেটা সিলেক্ট করে নেব। আমার এ পজিটিভ। ব্লাড গ্রুপ সিলেক্ট করার পরে লিঙ্কডইন প্রোফাইল। এখানে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা তাদের যে প্রোফাইল লিংক আছে সেই লিংকটা এখানে দিয়ে দিবে। আর না থাকলে প্রয়োজন নেই। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের জেলা সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি।
এরপরে উপজেলা, এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আহ, এইখানে বলে দিয়েছে যে এইখানে রোড ভিলেজ হবে এবং এইখানে আহ, জেলা বা উপজেলা লিখতে হবে না, শুধু গ্রামের নাম বা পোস্ট অফিস এগুলো দিলেই হবে। সেক্ষেত্রে আমি এইখানে আমার গ্রামের নামটা টাইপ করি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসও আমার একই। সেক্ষেত্রে আমার জেলা সিলেক্ট করব, এরপরে উপজেলা, এরপরে আমার গ্রামের নাম। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এইখানে এবিসিডি 1 2 3 এরকম মানে নাম, লেটার আর নাম্বার মিলিয়ে একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটা সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে। আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে এখানে একাডেমিক ইনফরমেশন, আমি এমএসসি এমএসসি সিলেক্ট করব। এরপরে আমার মাস্টার্সের সেশন 22 23 সিলেক্ট করে দেব। এরপরে আমার মাস্টার্সের পাসিং ইয়ার 2023। এরপরে ক্লাস রোল হচ্ছে দিয়ে দেব। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের প্রফেশনাল ডিটেলস, এইখানে আমি চাকরিজীবী কিনা বা আমার নিজস্ব কোনো ব্যবসা আছে কিনা, অথবা আমি শিক্ষার্থী বা অন্যান্য কিনা, সেক্ষেত্রে স্টুডেন্ট। এরপরে কন্টিনিউ করার পরে এখানে টি শার্টের সাইজ চেয়েছে। তো আমার সাইজ যেটা সেটা আমি বসিয়ে দেবো, সেটা এক্সেল। এরপরে বলছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব কিনা। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বলতে এইখানে গান, নাচ, কবিতা আবৃত্তি ইত্যাদি যে প্রোগ্রাম হবে সেটাতে পার্টিসিপেট করতে চাচ্ছি কিনা সেইটা। তো আমি গান বাজনা তেমন পারি না, এই কারণে নো। যারা পার্টিসিপেট করবে তারা ইয়েস দিয়ে কন্টিনিউ কন্টিনিউ। এরপরে মেমোরি অ্যান্ড ফটোগ্রাফ, এখানে স্মৃতিচারণমূলক বাংলা অথবা ইংলিশে 180 অক্ষরের মধ্যে কিছু লিখতে হবে। তো এইখানে আমার পছন্দ মতো নিজের ইচ্ছা মতো আমি লিখে দিলাম। এরপরে আমাদেরকে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে বলছে। তো এখানে ক্লিক করব, করার পরে গ্যালারি ওপেন হবে। এখান থেকে আমার পাসপোর্ট সাইজের একটা ছবি সিলেক্ট করে ওকে করব। এরপরে কন্টিনিউ। এখন আমাদের গুরুত্বপূর্ণ অপশন চলে আসছে, পেমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন। এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু কারেন্ট স্টুডেন্টের ক্যাটাগরির মধ্যে পড়ছি, এই কারণে আমার অ্যামাউন্ট হবে 1015 টাকা। পেমেন্ট করার জন্য এই যে এইখানে কিওয়ার্ডটা আছে বাংলা কিওয়ার্ড, এই বাংলা কিওয়ার্ডটা আমাদেরকে বিকাশ নগদ রকেট অ্যাপের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি এইটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পরে আমি চলে যাব আমার অ্যাপ বিকাশ অ্যাপটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর একদম এই নিচে স্ক্যান কিউআর বলে একটি অপশন আছে, আমরা এই স্ক্যান কিউআর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে গ্যালারির মতো আইকন আছে এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে এই যে যে বাংলা কিউআর স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করব। করলে এই তো আমাদের পেমেন্টের অপশন চলে আসছে। এইখান থেকে আমার যে অ্যামাউন্টটা বলা ছিল 1015 দিয়ে কন্টিনিউ করব। তো বর্তমানে আমার বিকাশে পর্যাপ্ত ব্যালেন্স নেই, এই কারণে আমি পেমেন্টটা দেখাতে পাচ্ছি না। তো পেমেন্টটা কমপ্লিট করার পরে আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পাবো, সেটা আমরা খাতায় লিখে নেব অথবা স্ক্রিনশট দিয়ে নেব। তো খাতায় লিখে নেওয়ার পরে আমরা আবার ব্রাউজারে ফিরে যাব। ব্রাউজারে ফিরে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এইখান থেকে আমাদের পেমেন্ট মেথড বাংলা কিউআর সিলেক্ট করে দেব। এরপরে এইখানে আমরা যে খাতায়
ট্রানজ্যাকশন আইডিটা লিখে নিছি, ওইটা দেখে দেখে টাইপ করব। এরপরে যে বিকাশ, নগদ, রকেট অ্যাপের মাধ্যমে টাকাটা পেমেন্ট করছি সেই নাম্বারটা দেব। নাম্বারটা দেওয়ার পরে এইখান থেকে আমরা কনফার্ম করে দেব যে আমরা এই তথ্যগুলো যেটা দিছি সেটা সঠিক কিনা সেটা আমরা কনফার্ম করে দেব। দেওয়ার পরে এইখানে কমপ্লিট বাটনে আমরা ক্লিক করব। কমপ্লিট বাটনে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই আমরা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পারছে। আর আমরা সকলেই দ্রুত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।